গভীর রাতে বিজেপির বাঁকুড়া জেলা কার্যালয়ে তালা ভেঙে ঢুকে ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই জেলা কার্যালয়ে জমায়েত করে প্রবল বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। কোন রকম আগাম তথ্য না দিয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে বিজেপির দলীয় জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খবর পেয়ে রাতেই দলীয় কার্যালয়ে হাজির হয়ে পুলিশের এই আচরণের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা কর্মীরা। রাত 2টো নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার নতুনগঞ্জে থাকা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা থেকেই বাঁকুড়া শহরের নতুনগঞ্জ এলাকায় বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কার্যালয়ে আশেপাশে সাদা পোশাকের পুলিশ মোতায়েন ছিল। সাদা পোশাকের পুলিশ কড়া নজরদারি রাখছিল বিজেপির দলীয় কার্যালয়ের উপর। অন্যান্য দিনের মতোই গতকাল রাতেও দলীয় কার্যালয়ের মেন গেটে তালা বন্ধ করে দলের নেতা কর্মীরা বাড়ি চলে যান। রাত 2টো নাগাদ বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে খবর পান বিশাল পুলিশ বাহিনী ওই দলীয় কার্যালয়ের মেন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে। খবর পেতে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা দলীয় কার্যালয়ে ছুটে আসেন। বিজেপি কর্মীরা কার্যালয়ে জড়ো হতেই রণভঙ্গে দেয় পুলিশ। এলাকা ছেড়ে পুলিশ চলে যায়। গভীর রাতে কার্যালয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালানোর প্রতিবাদে দলীয় কার্যালয়ের ভেতরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির নেতা কর্মীরা। জানা গেছে, এদিন বিজেপির দলীয় কার্যালয়ের একযোগে হানা দিয়েছিল বাঁকুড়া সদর থানা ও খাতড়া থানার পুলিশ। তবে কি কারণে তারা এভাবে কাউকে কিছু না জানিয়ে গভীর রাতে বিজেপি দলীয় কার্যালয়ে তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালালো তা এখনো জানা যায়নি। বিজেপি একাংশের ধারণা, শুক্রবার রাতে খাতড়ায় আক্রান্ত হন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। সেই ঘটনায় যুক্তদের খোঁজে পুলিশ বিজেপির এই দলীয় কার্যালয়ে হানা দিয়ে থাকতে পারে। পুলিশের এই আচরণের প্রতিবাদে আজ বাঁকুড়া শহরে বড়সড় আন্দোলনে ডাক দিয়েছে বিজেপি। এসপিএন বাঁকুড়া। বিজেপি পার্টি অফিস কেন আপনারা এসছেন? সেখানে খোলা হলো, বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আপনারা পার্টি অফিস ভাঙচুর করেছেন। আপনারা খাতড়া থেকে এসেছেন, ব্যাপার কি ব্যাপার? আপনারা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে আপনারা পার্টি অফিস ভাঙচুর করেছেন এত রাতে, গভীর রাতে। বিষয়টা কি? কি বিষয়টা? বিষয়টা কি? কি কারণে এসেছিলেন আপনারা এত রাতে রাতে গভীর রাতে? মন্ত্রীর ভাঙচুরের কোনো ঘটনা আছে মাদুরের, সেই কারণে কি আপনারা এসেছেন? তাহলে এত রাত্রেবেলায় পার্টি অফিসে, বিজেপির পার্টি অফিসে কি না বলেই চলে যাচ্ছেন কেন? কারণ বলে মনে করছেন? দেখুন, আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকেই ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি। মাঝ রাতের দল বল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয়। তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে। এই যে অন্যায় কাজগুলো পুলিশ, দলদাস পুলিশ করছে, এটা কিন্তু ঠিক করছে না। আমরা সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টের বসে এসছে, তারপর এখন ওরা এখান থেকে চলে যায়। কি সন্দেহ করেছে? ওরা সন্দেহ করেছে যে কালকের কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিকটিম হয়তো এখানে আছে খাতড়া, সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি 2টোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে, বিভিন্ন কাগজপত্র এদিক ওদিক করেছে। এটা খুবই অন্যায় করেছে। এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো, যেমন পুলিশকে ছাড়বো। বিভিন্ন বড় বড় ঘটনা হচ্ছে যেখানে পুলিশকে তৎপর দেখা যায় না, এই ঘটনাতে পুলিশ এত তৎপর কেন? সেখানে পার্টি অফিস ভাঙছে। ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ। এগুলো মমতার পুলিশ। মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে। অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে, সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ। আজ সামান্য কোনো সন্দেহের বসে এসে এখানে মাঝ রাতে 2টোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে। এই দেখুন ভাঙা চাবি, এটা আমাদের পুলিশ জোর জবরদস্তি ভেঙে চলে যায়। আরো ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল। কোনোভাবে আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সামনে যে 2026-এর নির্বাচন, তার আগে কি কোথাও কি নতুন করে রাজনৈতিক সমীকরণ চেঞ্জ করার পুলিশই চেষ্টা করছে? পুলিশ দলদাস হয়ে কাজ করছে। আপনারা সবাই জানেন, বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা, তৃণমূলের হয়ে সক্রিয়তা, বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে। 2026 বিজেপি কর্মী একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে। ভারত মাতা কি। শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য।
আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।